আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1070তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার রুনা ম্যামকে দেখা যাবে সে নিজে থেকেই তার চাকরি থেকে রিজাইন নিয়ে নেবে, কিন্তু মিস্টার রাসেলকে দেখা যাবে সে রুনা ম্যামকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করবে। সে রুনা ম্যামের কাছে ফোন দিয়ে বলবে, রুনা ম্যাম, আমি সেদিনের সেই ঘটনার জন্য লজ্জিত। সেদিনের ঘটনার পরে আমার চোখ খুলে গেছে। প্লিজ আপনি আমাকে লাস্টবারের মতো আর একটা সুযোগ দিন। প্লিজ এই চাকরিটা আপনি ছাড়বেন না। আজ আপনার জন্য এই কোম্পানিটা আবার ঘুরে দাঁড়িয়েছে। মিস্টার হাসারাঙ্কা কাল আমাদের কোম্পানিতে ভিজিট করতে আসবে, আর সেখানে আপনাকে খুবই দরকার। একথা শুনে রুনা ম্যামকে দেখা যাবে সেও মিস্টার রাসেলের কথায় বিশ্বাস করবে এবং আবারও অফিসে যেতে রাজি হয়ে যাবে। ওইদিকে মন্টুকে দেখা যাবে সে মন্ডার বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্র করবে। সে মন্ডাকে কিডন্যাপ করে তার নামে একটা মিথ্যা বদনাম উঠানোর জন্য সরকার হতে দেওয়া মানুষের বিতরণী চাল চুরি করে বাড়িতে নিয়ে আসবে, যাতে করে সাধারণ জনগণ মন্ডাকে ভুল বোঝে এবং মন্ডার বিরুদ্ধে পুলিশি অভিযোগ ওঠে, যাতে করে পুলিশ বোঝে মন্ডা ইচ্ছা করে চালের বস্তাগুলো বাড়িতে চুরি করে এনেছে এবং চুরি করে বাড়ি থেকে পালিয়ে গেছে। একই সাথে মন্টু মন্ডাকে একেবারেই মেরে ফেলার পথে যখন মণি বাধা হয়ে দাঁড়াবে, তখন সে মণিকেও এখান থেকে সরিয়ে দিতে চাইবে। সে মণিকে বলবে, মণি প্লিজ তুমি এখান থেকে শহরে চলে যাও। তখন মণি বলবে, আমি এখানে মন্ডা ভাইয়ের কাছে এসেছি, তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। তখন মন্টু বলবে, একে তো মন্ডা ভাইয়ের উপর গ্রামের জনগণ ক্ষেপে আছে, তার উপরে সবাই জানে যে তুমি শহর থেকে নেশাপান করার অভিযোগে শাস্তি পেয়ে গ্রামে ফিরে এসেছো। একথা শুনে মণিকে দেখা যাবে সে প্রচন্ড পরিমাণে রেগে যাবে এবং মন্টুকে বলবে, আপনি না জেনে শুনে একটা কথাও আর বলবেন না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সেই গ্রামের পরিবেশে নিজেকে খুব সুন্দরভাবে মানিয়ে নিবে। সে রান্না করতে গেলে তার শাশুড়িকে দেখা যাবে সে এসেই তুতুলকে ঘরে নিয়ে যাবে এবং বলবে, তুতুল মা, তুমি হলে মাতবর বাড়ির বউ, এ বাড়িতে কি রান্না করার লোকের অভাব আছে যে তোমাকে রান্না করতে হবে? পরবর্তীতে সাগরের মাকে দেখা যাবে সে সাগরকে বলবে, সাগর, আমি চাই তোমার বাবার অবর্তমানে তুমি এবার চেয়ারম্যান পদে দাঁড়াবে। একথা শুনে সাগর বলবে, না না মা, আমি কেবলমাত্র বিয়ে শাদী করেছি, এই মুহূর্তে আমি সব ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না। তখন তার মা বলবে, শোনো বাবা, কথার মধ্যে কথা বলো না। মন্ডা চেয়ারম্যানের বিরুদ্ধে এখন অনেক অভিযোগ আছে। এবার ইলেকশনে যদি তুমি চেয়ারম্যান পদে দাঁড়াও তাহলে তুমি এক্সান্সি চেয়ারম্যান হয়ে যাবে। এসব শুনে সাগরকে দেখা যাবে সে অনেক টেনশনের মধ্যে পড়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।